আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা কি এবং কেউ যদি গোসল করে এর দ্বারা কি কি ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে খুবই সুন্দর একটি ভিডিও, যা আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো, কেননা তোমাদের এমন সঙ্গী আছে, অর্থাৎ কিরামান কাতিবিন, মানে দুইজন সম্মানিত লেখক, প্রত্যেকের কাছে যা আছে। নবীজি বলছেন, এই দুইজন ফেরেশতা যারা পেশাব পায়খানা ও স্বামী স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের হতে আলাদা হন না, সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। প্রত্যেক মানুষের কাছে আল্লাহর দুইজন ফেরেশতা সর্বদাই থাকেন, দুইজন সম্মানিত লেখক। মানুষ কি নেকির কাজ করলো, কি গুনাহের কাজ করলো, তা তারা লিখে থাকেন। কিন্তু সেই ফেরেশতাগণ তিনটি সময় আসেন না কাছে। একটি হলো পেশাবের সময়, দ্বিতীয় হলো পায়খানার সময়, তৃতীয় হলো সহবাসের সময়। হাদিস শরীফের মধ্যে এই কথাগুলো উল্লেখ রয়েছে। আরেকটি হাদিস রয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ও পরকালের প্রতি যে লোক ঈমান রাখে সে যেন ইজার অর্থাৎ লুঙ্গি পরিহিত অবস্থা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। এ হাদিসটিও তিরমিজির মধ্যে রয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, দুটো হাদিস সামনে রেখে আমরা এতটা ধারণা করতে পারি যে উলঙ্গ হওয়া উচিত নয়, গোসলখানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। কেউ হারাম বা নাজায়েজ বলেননি, কেউ হারাম বা অবৈধ বলেননি ঠিকই, কিন্তু নিষেধ করেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাই যখন গোসলখানায় গোসল করবেন একটা পাতলা কাপড় হলেও আপনি পরে রাখবেন, যাতে করে লজ্জাস্থানটা ঢাকা থাকে। এরপরেও যদি কেউ হাদিসের এই কথা মনে না রেখে কেউ যদি উলঙ্গ হয়ে গোসল করে, তাহলে কি কি সমস্যা হতে পারে? 1 নম্বর, লজ্জা শরম কমে যায়। লজ্জা ইমানের অঙ্গ, তাই লজ্জা প্রত্যেকের মধ্যে থাকা জরুরি। উলঙ্গ হয়ে গোসল করা, বড়দের বেয়াদবি করা, অশ্লীল ভাষা ব্যবহার করা ইত্যাদি কর্মকাণ্ড লজ্জা কমিয়ে দেয়। লজ্জা কমতে থাকলে একসময় বড় বড় অশ্লীল কাজ করতেও সে দ্বিধাবোধ করে না, যা জীবনকে ক্ষতির মুখে নিয়ে যায়। 2 নম্বর, শয়তান ওয়াসওয়াসা দেয়। বাথরুমের ভিতরে অসংখ্য জিন শয়তান থাকে। সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে তারা বিভিন্ন খারাপ ওয়াসওয়াসা দিতে শুরু করে, যা মানুষের চরিত্রের উপর প্রভাব ফেলে। 3 নম্বর, মনের প্রশান্তি নষ্ট হয়। উলঙ্গ হয়ে গোসল করলে মনের প্রশান্তি নষ্ট হয়। পরবর্তীতে উলঙ্গ হয়ে গোসল করার কথা মনে পড়লে অনেক খারাপ মনে হয়, এমনই তথ্য দিয়েছেন কিছু স্কলার। তাই কোনোভাবেই সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। তো আশা করছি এই ভিডিওটি দ্বারা অনেকেই উপকৃত হবেন, আর চেষ্টা করবেন হাদিসের উপর আমল করার, চেষ্টা করবেন কিছু না কিছু একটা পরে থাকার গোসলের সময়। প্রিয় দর্শক মণ্ডলী, খুবই শিক্ষামূলক একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।